শুভ সন্ধ্যাবেলা। অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের আলোকিত মানুষ হিসেবে এখানে উপস্থিত আছেন আমাদের ডাক্তার শফি ভাই। আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমার ব্রাইটনেস 99 চ্যানেল এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকাল থেকে। আমি সাংবাদিক ফরহাদ ভাই, রংপুর জেলা প্রতিনিধি এবং ভ্রাম্যমাণ রিপোর্টার হিসেবে আপনার সঙ্গে আছি। এজ ওয়েল আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি আপনার এই সেবামূলক প্রতিষ্ঠানটি শফি ভাই আজকে কত বছর হয়েছে আপনি চ্যানেলে তুলে ধরবেন। সম্মানিত আমার দেখা আলোকিত ডাক্তার শফি ভাই। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাকে এবং আপনার সহযোগী। আমি 2015 সাল থেকে এখানে কর্মরত অবস্থায় আছি আমার চেম্বারে। তার আগেও আমি বিটিএস ডিগ্রি কমপ্লিট করছি রাজশাহী ইউনিভার্সিটির আন্ডার থেকে। তারপর থেকে ধীরে ধীরে এই পর্যন্ত টুকটাক করে চলে আসতেছে এই আর কি। আপনার অনুভূতি কথা তুলে ধরার জন্য খুব অশেষ ধন্যবাদ জানাচ্ছি যে হাঁটিটি পা করে কিন্তু আজকে এই প্ল্যাটফর্মে দাঁড়িয়েছেন, সেই সুবাদে আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। তারে ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমি সাংবাদিক পড়াতে আপনার কাছে জানতে চাচ্ছি দাঁতটি কীভাবে সেবা নিলে দাঁত আমাদের প্রফুল্ল থাকবে সে কথাটা আপনি চ্যানেলে তুলে ধরবেন। আমি সাংবাদিক পড়ার হিসেবে আপনার সঙ্গে আছি। সম্মানিত ডেন্টিস্ট শফি ভাই। ধন্যবাদ। আসলে আমাদের মেইন জিনিসটা আমাদের সচেতনতা। আমাদের দাঁতের যে সমস্যাগুলো হয় তার বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে অবহেলার কারণে বা খাবার ঠিকমতো পরিষ্কার হচ্ছে না, ব্রাশের টেকনিকের ভুলের কারণে আমাদের এই দাঁতের প্রবলেমগুলো হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই। জেনেটিক্যালি বা এটা হয় কিন্তু পরিমাণটা আমাদের যদি ব্রাশ করার টেকনিক এবং নিয়মিত, বিশেষ করে আমাদের পেশেন্ট আসলে খুবই আলসে টাইপের, রাতে তো ব্রাশ মোটামুটি না করি না, সেটা এইরকমই, যার কারণে আসলে এই রোগটা ছড়ায় যাচ্ছে। আমরা যদি নিয়মিত ব্রাশ করি জাস্ট এতটুকুই যথেষ্ট, আমাদের হাইজিন মেনটেন করলে আমাদের দাঁত সুস্থ থাকে। আমি আপনার কাছে একজন আলোকিত ডেন্টিস্ট সেবা জানতে চাচ্ছি আপনারা এখানে কী কী ধরনের সেবাগুলি দিচ্ছেন? আমাদের বিডিএস সেবা অন্তর্গত এখানে যেমন নর্মালি যেমন দাঁত তোলা বা দাঁত লাগানো, ক্যান করা, ক্যাপ করা, ফিলিং করা, স্কেলিং, এইসব নর্মাল যেগুলো কাজ করে থাকে এগুলোই করা হয়। আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি ডেন্টিস্ট শফি ভাই। আমাদের বর্তমান সরকার মমতা মা জননেত্রী শেখ হাসিনা এবং আইসিটি উপদেষ্টা সচিব আজিজ জয় ডিজিটাল বাংলাদেশ সম্পর্কে বলেছেন 2021 থেকে 41 সালের মধ্যে আমাদের দেশটি ডিজিটাল বাংলাদেশে পরিণত হবে। আজকে আমরা এটা ডান করেছি। আবার 2021 থেকে 30 সালে যে গোলটা বলেছে সেটা হচ্ছে যে আপনার স্মার্ট বাংলাদেশ। তো সেক্ষেত্রে স্মার্ট বাংলাদেশের যে পটভূমি আমরা দেখতে পাচ্ছি সেই সম্পর্কে আপনার ডিজিটালের ছোঁয়া কী আছে এই কথাটা একটু চ্যানেলে বলবেন। আমি সাংবাদিক পড়াশোনা এটা তো সবার সামনেই আছে, এটা বলার কি দরকার। আমাদের যে মিডিয়া বা আমাদের ইন্টারনেট সেবা এগুলো তো আমরা 10-15 বছর আগে তো চোখে দেখিনি, কিছু জানতাম না যে এই ধরনের প্রবলেম। আর এখন খুব সহজেই আমরা যোগাযোগ বলেন, আমাদের তথ্য আদান প্রদান বলেন, আমাদের শিক্ষার যেসব ইনফরমেশন টেকনোলজি বা ইনফরমেশন পাস করতে হয় এগুলো মোটামুটি খুব দ্রুত এখন খুবই আরামে আমরা করি। এইটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবশ্যই ধন্যবাদ পাবে এবং আশা করবো যেন এই ধারাবাহিকতাটা, বিশেষ করে এই ধারাবাহিকতাটা বজায় রাখাটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ যদি ট্রেন ফেল করে গন্তব্য পৌঁছাইতে বহু দূর সময় লাগে। এই জন্য কোনোভাবেই যাতে ট্রেনটা ব্রেক না করে বা না থামে, এই দিকে শুধু আমাদের একার না, আমাদের বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের চেষ্টা করা খুবই গুরুত্বপূর্ণ। ভিউয়ার্স, আমার দেখা আলোকিত কী কথা ডেন্টিস্ট শফি ভাই, আপনি ডিজিটাল বাংলাদেশ সম্পর্কে যেভাবে কথাটা তুলে ধরেছেন আমরা আমাদের মমতা মা জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ আর সুযোগ্য পুত্র সচিব আজিজ জয় সাহেবকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। আর তা না হলে আজকে এখানে আমরা ডিজিটাল মেশিন দেখতাম। আচ্ছা, এই মেশিনটা সম্পর্কে একটু ডেসক্রিপশন দেবেন। এটা আমাদের ডেন্টাল চেয়ার, যদিও এটা আমার 10 বছর আগে নেওয়া, তারপরেও মোটামুটি চলতেছে ঠিকঠাক হয়ে। আমাদের একটা প্ল্যাটফর্ম দরকার যেখানে আমরা অপারেট করতে পারি, যেন আমাদের দাঁতের চিকিৎসার জন্য যে সকল কাজটা করে এটা ব্যবহার করা আমাদের খুব গুরুত্বপূর্ণ। এটা সারা বলেন
আমরা হাতুড়ি ডাক্তার হয়ে যাবো। হ্যাঁ, right. এক এই ধরনের কথাটাই আমি একটু জানতে চাচ্ছি। আবার 2021 থেকে 30 সাল ওইখানে বলেছে যে এসডিজি গোল অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। ওই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের মধ্যে মমতা ব্যানার্জি অনেক শেখ হাসিনা এবং আইনমন্ত্রী আনিস যে ডিক্লারটা দিয়েছে কিছু আপনার প্রতারক ডাক্তার থাকে। এটা তো এটা সবার সাথে পুলিশ চিকিৎসক থাকে, ওরা বিডিএস নাম রেখে বিভিন্ন ধরনের কাজ করছে এবং ধরাকে সরা জ্ঞান করছে। তো সেই সম্পর্কে আপনি মূল টপিকটা নিয়ে আলোচনা করবেন সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের। সাস্টেনেবল ডেভেলপমেন্টের প্রধান ভিত্তি হওয়া উচিত আমাদের ভেতরে কেউ যেন ফাঁকি দিতে না পারে। এই বিশেষ করে আপনারা যা মিডিয়ার পার্সন আছেন, আপনারা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব পালন করতে পারেন। চ্যালেঞ্জিংভাবে আমরা এটা করতে হবে। আপনাদের জবও যেমন রিস্কি, কিন্তু আবার অনেক সম্মান। রাইট। যদি আপনারা এই অন্তত ইনফরমেশনগুলো যেসব জায়গায় ভুল হচ্ছে আচ্ছা, হ্যাঁ, এগুলো যদি তুলে ধরা সম্ভব হয় Right, এবং কর্তৃপক্ষ এই বিষয়ে যদি সতর্ক দৃষ্টি দেয়, right, আমার মনে হয় খুব সহজেই এই সমস্যাগুলো সমাধান করা যায়। তবে এগুলো ডকুমেন্ট করা এবং মনিটরিং করা, এগুলো আমাদের যোগ্য নেতা বা নেত্রী হাতে থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। right. কারণ আপনারাও যদি একটু চেষ্টা করেন, আমরাও যদি একটু চেষ্টা করি, সবাই মিলে আমরা মানে যার যার বাড়ির আঙ্গিনে ঝাড় দিলে কিন্তু পুরো দেশই পরিষ্কার, রাইট, তাই না? তাই না? এই জন্য আমরা যে আমাদের জায়গা থেকে যতটুকু করা সম্ভব করতে পারি, ইনশাল্লাহ বাকিটা বলা ভরসা। সাহেব ভাই, আপনাকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল নিয়ে আপনি তুলে ধরার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। তার সাথে আমরা আইনমন্ত্রী আনিস সাহেবকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি এসডিজি গোলের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করে যাচ্ছে। কেননা আমরা ইতিমধ্যে আমরা এমডিজি গোল বাস্তবায়িত করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মমতা জননেত্রী শেখ হাসিনার হাতে আমরা গ্রেস তুলে দিতে পেরেছি। এককভাবে নয়, সার্বিক সবাই মিলে আমাদের দৃঢ় বিশ্বাস আমরা আবার সবাই মিলে কাজ করলে আবারও আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল একটা টেকসই বাংলাদেশে ভিত্তি করা খুবই তৈরি করে দিতে পারবো। তৈরি হয়ে যাবে। আমি লাস্টে আপনার কাছে জানতে চাচ্ছি হোয়াটস ইউর নেক্সট ড্রিম অ্যান্ড নেক্সট গোল? ড্রিম আর কি, আমার ড্রিম হলো একটা সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে যেখানে আমাদের ভবিষ্যতেরা যেন নিরাপদে থাকে। আর ভবিষ্যৎ নিরাপদ রাখতে গেলে আমাদেরকে সৎ হতে হবে। আমরাই অসৎ যদি হই, আমাদের নেক্সট জেনারেশন কখনোই ভালো কিছু পাবে না। বুঝতে পারছেন না? না, আপনি বা আপনার পথ থেকে আমি আমার জায়গা থেকে যদি আমাদের সন্তানরা দেখে যে আমার বাবা চোর, আমার বাবা ডাকাত, আমার বাবা ফাঁকিবাজ, সে নিশ্চয়ই খুব যে বেশি ভালো মানুষ হবে তা কিন্তু না। এই জন্য আমরা যেন আমাদের পরবর্তী জেনারেশনকে এটাই শিক্ষা দিয়ে যেতে পারি যেন তোমার বাবার মতো সৎ থাকে। যে অবস্থাতেই আছো আল্লাহ খুব ভালোভাবে সময় পার করায় দেবে, কোনো সমস্যা নেই। তো সেক্ষেত্রে আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আমাদের যে সিভিল সার্জন স্যার আছে আপনারা এখানে মনিটরিং করেছি কি কখনো? স্যার মাঝে মাঝে আসে দেখা সাক্ষাৎ। হ্যাঁ, ওনার অপরচুনিটি ওপিনিয়ন কী বলে? ওই একই কথাই তো বলে, সবাই মিলে একটু ভালো করে কাজ করা এবং সঠিক চিকিৎসাটা দেওয়া, কোনোভাবেই যেন কোনো মিসআন্ডারস্টুড না হয় এবং ভুল চিকিৎসা, বিশেষ করে ভুল চিকিৎসা যেন আমাদের মাধ্যমে ছড়ায় না যায়। আমাদের মাধ্যমে একটা ভয় থাকে সবসময় যে একই ইনস্ট্রুমেন্ট বিভিন্ন পেশেন্টকে ব্যবহার করা, যার কারণে অনেক ডিজিজ আছে যেগুলো ছড়ায় পড়তে। আর যেসব বিষয় আমাদের স্টালাইজেশনের ক্ষেত্রে আমাদেরকে খুবই মনোযোগ দেওয়া উচিত। প্রত্যেকে আমাদের ডক্টরদেরকে এবং আমাদের যারা অ্যাসিস্ট্যান্ট থাকে তাদেরকেও, তারা যেন সবাই এই বিষয়টা খেয়াল রাখে। যে কোনো চিকিৎসা, যেহেতু আমাদের মানুষ, আমাদের শরীর ইনফেকশন ছড়া যাওয়ার একটা থাকতে পারে, যার কারণে আমাদের যদি আমরা এই হাইজিনটা মেনটেন করতে পারি, এটা করতে পারলে আমরা মোটামুটি নিরাপদ ভাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তার সাথে আমাদের সিভিল সার্জন অজাদ আলী স্যারকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি, বিভিন্ন জায়গায় মনিটরিং করে যাচ্ছেন। তো সেই সুবাদে ভিউয়ার্স, আজ রাত 10:15 আমাদের চ্যানেল থেকে আমাদের সাক্ষাৎকারটা দেখে নেবেন। আমাদের ডেন্টিস্ট সাক্ষাৎকার, আমাদের ব্রাইটনেস হাইটিয়ান চ্যানেল এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোচিত সূত্রে আপনার সাক্ষাৎকার দেওয়ার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ। আরেকটা জিনিস আমি একটু জানতে চাচ্ছি, যারা আপনার নিয়মিত পেশেন্ট আছে, আমি যেরকম একটা জিনিস আপনার এখানে আমি অবজারভেশন পরিসংখ্যান করতে পেরেছি আর কি, দেখেছি যে
একজন পেশেন্ট আপনার কাছে আসলো, আসার পরে সে যখন ভালো সেবাটা পাচ্ছে, সে কিন্তু আরও 5 জনকে নিয়ে আসছে তার ফ্যামিলিতে। এই 5 জন কিন্তু আরও 10 জনকে নিয়ে আসছে। এই চেইন বিক্রিয়াটা, এই চেইন বিক্রিয়াটা কীভাবে আপনি এটা আমার 95% পেশেন্টই এই চেইনে। সেটা 95% এই যে কিছুক্ষণ আগে দেখলেন, হ্যাঁ, উনিও একই অবস্থা। ইনি আমার পুরাতন পেশেন্ট। হ্যাঁ, এনার আজকে এনার ওয়াইফের কাজ হইলো, এর আগেও হয়েছে, বাচ্চার কাজ হয়েছে। মানে আমার পেশেন্টগুলো বেশিরভাগই এই চেইনটা একজনের সাথে শুরু হয়েছে। আল্লাহ দিলে সব পেশেন্টের সাথে আমার একটা ভালো রিলেশন তৈরি হয়ে গেছে হ্যাঁ। আল্লাহর রহমতে। যার কারণে তারা আসে। যে কোনো যারা সমস্যা আপনি হলে। নিয়মিত পেশেন্ট আছে এবং দূর দূরান্ত থেকে যারা আসতে চায় তাদের উদ্দেশ্যে চ্যানেলে কিছু কথা বলবেন। এখন দূর দূরান্ত থেকে নিয়মিত অর্থাৎ আপনারা, আমি সবসময় সব পেশেন্টকেই বলি যে চিকিৎসা তো সব শেষ ধাপ, তার আগে যাতে রোগেই পড়তে না হয় এই ধরনের যত ধরনের ব্যবস্থা নেওয়ার দরকার, যেমন হাইজিন মেনটেন করা, নিয়মিত ব্রাশ করা, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। আমরা রাতের বেলা ব্রাশ করার পরামর্শ বেশি দিয়ে থাকি, কিন্তু আমাদের সমাজে বলা চলে একটা ট্রেডিশনই হয়ে গেছে সকালবেলা ব্রাশ করা, যেটা আসলে ঠিক না। কারণ সারা রাত একটা লম্বা সময় খাবারের কণা আমাদের মুখে বা দাঁতে আটকে থাকার ফলে তাদের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। আর যার কারণে এই অল্পতেই আমাদের অনেক দাঁত নষ্ট হয়ে যাচ্ছে বা অনেক পেশেন্টের ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারণ তারা যদি নিয়মিত হারে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারে, জাস্ট এতটুকুই যথেষ্ট। ধন্যবাদ। আজ রাত 10টা 15 মিনিটে আমাদের সঙ্গেই থাকবেন এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোকিত সকাল থেকে আমি সাংবাদিক ফরহাদ ভাই বিদায় রেখে টানছি। সবসময় ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ। Thank you.